আপনি চিন্তায় সৎ, চিন্তায় অসৎ। এই জায়গাটায় আগে যেতে হবে। ওই সব নির্বাচন কেন্দ্রিক মানে কি? ক্ষমতা কেন্দ্রিক। এবং ক্ষমতাটা কিরকম দেখেন, কথার কথা, আমি কিন্তু ওই বিতর্কে যাচ্ছি না কোনটা আগে হওয়া উচিত। একটা কথা আসছিল যে স্থানীয় নির্বাচন আগে দিব, কথা আসছিল। দিলে কিন্তু গণতন্ত্রের জন্য ভালো হইতো। কেন? আপনি যখনই উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান আগে হয়ে যাবে, তখন কিন্তু এমপি তৃতীয় ব্যক্তি যখন হবেন, এই দুইজন ব্যক্তি তার পছন্দ নাও হতে পারে, তারা আগে হয়েছে। কিন্তু আগে যদি এমপি হয়ে যায়, বাকি দুইটা পদ কিন্তু পরে তার পছন্দে হয়। এবং বাংলাদেশে আমরা 53 বছর যাবত দেখছি যে ওই একজন এমপি তার সাথে উপজেলা চেয়ারম্যান বা ইউনিয়ন চেয়ারম্যান মিলে, তিনে মিলে একটা অলিখিত মব সাম্রাজ্য হয় এবং বাংলাদেশ 300 টুকরায় বিভক্ত হয়। এবং এমপি সাহেবের কাজটা পর্যন্ত আজ পর্যন্ত এমপি সাহেবরা জানেন না। যদি জানতেন তাহলে এমন অনেক লোকরে পার্লামেন্টে নিছেন যাদেরকে তারা নিতেন না। পার্লামেন্টের যে কাজ সেটা যদি আপনি ভাবেন, পার্লামেন্টে কতগুলো কমন কাজ আছে: রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রী নির্বাচন, স্পিকার নির্বাচন, বাজেট প্রণয়ন, তারপরে সাব কমিটি করে সুপারভাইজিং করা। কিন্তু আমাদের পার্লামেন্টে কি হয়? উন্নয়নের যত কাজ আছে সেগুলো তারা সুপারভাইজিং করে। যদি পার্লামেন্টে শুধু ওই জায়গাটা ভাবতেন তাহলে এমন অনেক, কোনো দলের নাম বলে লাভ নাই, আপনি নিবেন না। সবচেয়ে বড় কথা হলো, আপনি পার্লামেন্টে আইন প্রণয়ন করেন, সেখানে শিক্ষাগত যোগ্যতার কোনো মাপকাঠি নাই। অর্থাৎ আপনি একটা মূর্খ, শতভাগ মূর্খ পার্লামেন্টের মেম্বার হতে পারবে, অথচ আপনি একটা মেট্রিক পাস দারোয়ান খোঁজেন। কেন? আপনি পার্লামেন্টের মেম্বার 100% মূর্খ অ্যালাউড। আমি বলছি না মূর্খরা হচ্ছে, বাট মূর্খ যদি দাঁড়ায়, আপনার না করার কোনো স্কোপ নাই। তো সেই জায়গাটায় যখন আমরা আসি, তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে আমাদের পরিবর্তনটা কোথায় দরকার। আমি বারবার বলছি, আমাদের বেসিক কতগুলো জায়গায় আমাদের এই জায়গাগুলোয় হাত দেওয়া দরকার। আমরা সেই জায়গাটা ইনফ্যাক্ট আদৌ যাইতে পারি নাই। এই যে মনে করেন আজকে গণতন্ত্রের কথা আমরা বলতেছি, গণতন্ত্র মানে এই না যে আপনি ক্ষমতায় গিয়েই আপনি যা বলবেন সেটা চূড়ান্ত। প্রত্যেকের মতের মূল্য দিতে হবে। আবার যারা গণতন্ত্রে বিশ্বাসী তাদেরকে ভাবতে হবে একটা শক্ত বিরোধী দল পার্লামেন্টে কিভাবে নেওয়া যায়, সেখানে আমাদের বক্তব্য কি থাকে, ইলেকশন দিব, না আসতে পারলে আমরা কি করব। কিন্তু আপনাকে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকে চিন্তা করতে হবে, আসলেই তো শক্ত বিরোধী দল কিভাবে আনা যায়, এটা ভাবা দরকার। কিন্তু সেটা কেউ ভাবে না, এবং এটার জন্য যদি আপনি পদ্ধতি দিতে যান, আপনাকে অন্য ট্যাগ লাগানো হবে।